ব্ল্যাক ম্যাজিকের যতগুলো প্রকারভেদ আছে তার মধ্যে একটি প্রকারভেদ হচ্ছে মানুষ মানুষকে ধ্বংস করার জন্য অথবা দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য ব্ল্যাক ম্যাজিকের একটা প্রকারভেদ হচ্ছে তারা কবরের মধ্যে দুই কবরের মাঝখানে অথবা কবরস্থানে তারা বিভিন্ন প্রকার জাদু বা তাবিজ বা বিভিন্ন কিছু যেটাকে তারা টোটকা বলে এই জাতীয় কিছু তারা ফুতে রাখে কবরের মধ্যে। এটা একজন মানুষকে বিচ্ছেদ ঘটানোর জন্য অথবা ধ্বংস করার জন্য বিশেষ করে এই কাজগুলো করা হয়, এই তাবিজের প্রয়োগ করা হয়। কিভাবে বুঝবেন আপনাকে আপনার জন্য কেউ কবরস্থানের মধ্যে আপনার জন্য কেউ এরকম কাজ করেছে কি, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনার শরীরে যদি আপনি কিছু কিছু লক্ষণ দেখতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার জন্য কেউ কবরের মধ্যে তাবিজ পুঁতে রেখেছে, বা আপনাকে ধ্বংস করার জন্য হোক অথবা আপনার প্রতি হিংসা পরায়ণ হয়ে কেউ আপনার প্রতি এই কাজগুলো করতে পারে। তার মধ্যে এক নাম্বার, সেটা হচ্ছে প্রায় সময় বা মাঝে মধ্যে আপনাকে খোঁচানো বা বিদ্ধ করার, খুব আপনার মনে হবে যেন কেউ যেন মাথার মধ্যে আপনাকে খোঁচাচ্ছে, অথবা কেউ যেন সূক্ষ্ম কোনো সুই অথবা এরকম কিছুতে আপনার মাথার মধ্যে কেউ যেন কিছু বিদ্ধ করছে আপনার মাথার মধ্যে, এরকম তীব্র ব্যথা অনুভব করা এক নাম্বার। দুই নাম্বার, ঘুমের সময় আপনার এমন মনে হবে যেন আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমের সময় দম বন্ধ হয়ে যাওয়া এরকম অনুভব করা বা এরকম হয়ে যাওয়া, অনেকের কিন্তু এরকম হয়। এরপরে দেখা যায় স্বপ্নে কবর এবং প্রচুর পরিমাণে মৃত মানুষকে দেখা, এটা খুবই খারাপ লক্ষণ। স্বপ্নের মধ্যে মৃত মানুষ এবং প্রচুর পরিমাণে কবর দেখা। এরপরে শরীরকে সাধারণত আপনার শরীরকে দুর্বল লাগবে, সাধারণতভাবে আপনার শরীর দুর্বল লাগবে। এরপরে কাজকর্ম করতে গেলে অক্ষম অনুভব করা, দেখা যায় আপনার শরীরে শক্তি থাকা সামর্থ্য থাকার পরেও নিজেকে অক্ষম অনুভব করা। এরপরে কাজকর্মে ভুল অথবা কোনো কাজ বেশিক্ষণ করতে না পারা, বেশি বেশি কাজ করতে গেলে দেখবেন ভুল হয়ে যাচ্ছে। এরপরে বেশিক্ষণ ধরে একটা কাজ করতে না পারা। এরপরে দেখা যায় একটা সময় আসলে কাজের প্রতি অমনোযোগিতা আসা, ওই কাজ করতে আপনার ভালো না লাগা। মোট কথা, কাজের প্রতি আপনার অমনোযোগিতা চলে আসবে, আপনি কাজের মধ্যে কোনো বরকত পাবেন না। এরপরে দেখবেন ঘুমের মধ্যে খুব উপর জায়গা থেকে পড়ে যাও, এটা স্বপ্নে দেখে, মনে হচ্ছে আপনি খুব উপর থেকে নিচে পড়ে গেছেন। আবার অনেকে দেখা যায় খাট থেকে পড়ে যায় ঘুমোতে গেলে, এই জাতীয় কাজগুলো আপনার সাথে ঘটে যাওয়া। এরপরে প্রচুর কঙ্কাল, মাথার খুলি, প্রেতাত্মা স্বপ্নে দেখা, স্বপ্নের মধ্যে আপনি দেখছেন খুব ভয়ঙ্কর কিছু আপনার সামনে উপস্থাপিত হচ্ছে, ভয়ঙ্কর কিছু আপনি স্বপ্নে দেখছেন। এরপরে মাথার খুলি, এই জাতীয় জিনিসগুলো বেশি বেশি স্বপ্নে দেখা। এরপরে শরীরের বাম পাশ অথবা ডান পাশ কোনো একটা পাশ লম্বিভাবে ব্যথা করা। স্বাভাবিক পর্যায়ে আমাদের শরীরে যদি কোথাও ব্যথা অনুভব হয়, দেখা যায় এই সাইডে এই জায়গাটাতে না, এটা ব্যথাটা করবে লম্বিভাবে উপর থেকে নিচে পর্যন্ত, এক পাশ আপনার পুরো ব্যথা অনুভব করা, যে কোনো এক পাশ। এরপরে কোনো কারণ ছাড়া, অযৌক্তিক কারণে আপনি দিনের বেলায় হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, এরপরেও আপনার ভিতরে প্রচুর ভয় অনুভব হয়, কোনো কারণ ছাড়াই ভয় অনুভব হওয়া। 10 নম্বর যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, মাথার পিছনে, এই যে মাথার পিছনে অথবা চোখের পাশে, একদম পাশে কপালে যদি আপনার ব্যথা অনুভব হয়, তাহলে বুঝতে হবে এখানে আপনাকে কেউ ধ্বংস করার জন্য অথবা আপনার প্রতি কেউ হিংসা পরায়ণ হয়ে কেউ আপনার প্রতি রাগ করে আপনাকে ধ্বংস করবার জন্য কবরের তাবিজ পুঁতে রেখেছে আপনার জন্য, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, এটা আপনাকে বুঝতে হবে। এরপরে মাছ খেতে অপছন্দ করা, মাছ একবারে ভালো না লাগা, এবং কি কাঁচা মাছের গন্ধ যদি আপনার নাকে আসে, আপনার বমি চলে আসা, এই জিনিসটা অনেকের মধ্যে দেখা যায় যারা মাছ সহ্য করতে পারে না। যখন এই জাতীয় কাজগুলো হয়, সাধারণত এই কাজগুলোর সাথে মাছের কিছুটা সম্পৃক্ততা পাওয়া যায়। তো এই ক্ষেত্রে মাছ খেতে অপছন্দ করা, মাছের গন্ধ নাকে লাগলে বমি চলে আসা, মাছ খেতে একবারে অপছন্দ করা। এরপরে নিঃসঙ্গতা এবং একাকিত্বকে গুটিয়ে বা নিজেকে একবারে নিজের কারোর সাথে তিনি সঙ্গ দেখছেন না এবং নিঃসঙ্গতাকে তিনি গ্রহণ করে নিয়েছেন এবং তিনি একাকিত্বভাবে থাকছেন এবং নিজেকে গুটিয়ে এবং লুকিয়ে রাখার চেষ্টা করা, একবারে কারো সামনে তিনি বের হন না। এরকম হঠাৎ একজন মানুষ যদি হয়ে যায় তাহলে মনে রাখবেন এখানে ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়েছে তিনি। এরপরে প্রায় সময় হঠাৎই দুর্গন্ধ নাকে লাগা, আপনি এখানে দুর্গন্ধ আসার কোনো প্রশ্নই আসে না, এরপর আপনি হঠাৎ দেখছেন দুর্গন্ধ লাগছে, এই জিনিসটা অনুভব হওয়া। এরপরে শরীরের কোনো এক পার্শ্ব, হোক ডান পার্শ্ব হোক বাম পার্শ্ব, কোনো এক পাশ বেশি বেশি ঘামানো, পুরো শরীর ঘামাবে এক বিষয়, কিন্তু পুরো শরীর ঘামাবে না, কোনো এক পার্শ্ব ঘামাচ্ছে, কোনো কারণ ছাড়াই ঘামাচ্ছে, মনে রাখবেন
আপনি অতি দ্রুত চিকিৎসা গ্রহণ করুন, কারণ এগুলো খুব মারাত্মক বিষয়। এরপরে পা ভারী ভারী লাগা, হাঁটতে গেলে মনে হবে যেন পাটা খুব ভারী ভারী লাগছে, এরকম অনুভব হওয়া। সর্বশেষ যে বিষয়টি আপনি দেখলে, আপনার ভিতর দেখলে আপনি বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, সেটা হচ্ছে কোনো কোনো বিষয়ে আপনার চরম একঘেয়েমি চলে আসা। মানে কিছু কিছু মানুষ দেখবেন, ও এটা করছে, করবেই, বলছে করতেই হবে, ওর বলছে লাগবে, এটা লাগতেই হবে। মানে একঘেয়েমি, চরম একঘেয়েমি তার ভিতরে চলে আসা, এটা ব্ল্যাক ম্যাজিকের সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে একটি। রেগে যাওয়া, অতিরিক্ত রেগে যাওয়া, হঠাৎ তার এটা লাগবেই। তবে আমি বলবো কোনো একটি কারণ আপনার সাথে মিলে গেলেই বিষয়টি এমন হবে, বিষয়টা এমন না। আপনি সবগুলো কারণ, এর মধ্যে অধিকাংশ বিষয়গুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি অতি দ্রুত কোনো রাকির দ্বারস্থ হন, অথবা কোনো ভালো যারা এই কাজগুলো করে থাকেন তাদের দ্বারস্থ হন, দ্বারস্থে আপনি চিকিৎসা নিন, এটা আপনার জন্য অতীব কল্যাণকর হয়ে যাবে।